হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্বাগতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো প্রায় বহুদিন বাদে আবারও এরকম একটা লং ভিডিও আমার চ্যানেলে পোস্ট করতে পেরে আমি সত্যি খুবই হ্যাপি। আরও একটা ব্যাপার, যেটা হচ্ছে এটা আমার চ্যানেলের ফার্স্ট লাগেজ প্যাকিং ভিডিও। তো আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি দুদিনের জন্য দীঘাতে। কারণ হচ্ছে এই গরমে বাঙালির দীপুদা ছাড়া আছেটাই বা কে বলো তো। তো সত্যি মানে অফিস থেকে কয়েকদিনের ছুটি ম্যানেজ করে আমি ঘুরতে যাচ্ছি। কারণ সত্যি কথা বলতে ওই অফিস থেকে বাড়ি, আবার ওখান থেকে অফিস। তো এই সাইকেলটা থেকে একটু বেরিয়ে লাইফের রিফ্রেশমেন্টের জন্যই ঘুরতে যাচ্ছি, সত্যি বলতে কি। হ্যাঁ, তো আমি যে এই এত বড় লাগেজ নিয়ে ঘুরতে যাই, তো এই লাগেজে আমি এক্স্যাক্ট কী কী জিনিস প্যাক করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি দেরি না করে লেটস জাম্প অন টু দি ভিডিও। ওকে, তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি এই ব্যাগটা, যার মধ্যে আমি সমস্ত জিনিস প্যাকিং করব। তো এই ব্যাগটা আমার দাদা আমাকে দিয়েছে। আমি তো হাতে পায়ে ভীষণ লক্ষ্মী, ওই জন্য মানে কি বলবো, এর আগে যতগুলো ট্রিপ হয়েছে আমি আমার ব্যাগ ছেড়ে ফেলেছি, ঠিক আছে। তো ওই জন্য আমার দাদা এই ব্যাগটা দিয়েছে, এবার বলেছে যে এবার ছিঁড়বে না ব্যাগটা। যাই হোক, তো এই ব্যাগটার সাইজ হচ্ছে ঠিক এই হচ্ছে ব্যাগটার সাইজ, আমাকেই দেখাচ্ছে না ঠিক করে। যাই হোক, তো এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি আমি দুদিনের জন্য দীঘাতে। এটা শুধু আমার লাগেজ। এনিওয়ে, তো এই ব্যাগটাতে আমি ফার্স্টে আমার ড্রেসগুলো প্যাকিং করব, তারপরে এবারে আস্তে আস্তে বিভিন্ন জিনিস, কসমেটিক্স, আরও যা যা জিনিসপত্র আছে প্যাকিং করব, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক এক করে কী কী ড্রেস নিচ্ছি আমি সেগুলো তোমাদেরকে দেখাই। দীঘাতে যাচ্ছি আর সমুদ্রে স্নান করব না, এটা তো হতেই পারে না। তাই যে সেটটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই প্যান্টটা আর এই টপটা পরে আমি এর আগে অনেক কটা ভিডিও শ্যুট করেছি। নেক্সট, হোটেল রুমে পড়ার জন্য আমি যে সেটটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এই ওভারসাইজড এই টপটা আর এই প্লাজো প্যান্টটা। তো সবাই মিলে রাত্রেবেলা ধরো একটু সি বিচে গেলাম, তো তার জন্য যে সেটটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই হোয়াইট লেগ জিন্সটা, আর এই টপ হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই ইয়েলো কালারের সুন্দর একটা কটনের টি শার্ট। তো এই টি শার্টটা ভীষণই কমফোর্টেবল, যার জন্য ভাবলাম যে চলো রাত্রেবেলা সি বিচে পরে যাওয়ার জন্য নিয়েই যাই। কারণ যে পরিমাণে গরম পড়েছে, কটন ড্রেস ছাড়া কিছু ভাবাই যাচ্ছে না। আর আমি যে কটা ড্রেস নিয়ে যাচ্ছি তার মধ্যে ম্যাক্সিমাম প্রত্যেকটা ড্রেসই প্রায় কটনেরই। প্রথম দিন কোথাও তো একটা ঘুরতে যাব, তো তার জন্য এখানে যে সেটটা আমি নিয়েছি সেটা হচ্ছে সুন্দর ডিপ ব্লু কালারের একটা রিপড জিন্স, আর এটা আমি নিয়েছি প্যান্টালুন্স দিয়ে। তো এই যে জিন্সটার লেন্থটা না, এটা কেপ্রি লেন্থের আছে, ঠিক আছে। আর এর সাথে যে টপটা আমি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই সুন্দর লেমন ইয়েলো কালারের শর্ট কুর্তি। এটা পুরোটাই কিন্তু কটনের, আর মানে কুর্তিটাকে আরও সুন্দর বানিয়ে দিয়েছে এর ওপরে যে ডিপ গ্রিনের ফ্লাওয়ার মোটিভের কাজটা। মানে আমার যে ফেভারিট শর্ট কুর্তিগুলো আছে না, মানে তার মধ্যে এটা একটা, বিশ্বাস করো। তো এইটা আমি নিয়েছি এই বছরের পয়লা বৈশাখে। তো আমি একবার পরেই এটা আমি অফিসে গিয়েছি, তারপর থেকে আমি একবারও পরতে পারিনি। তাই ভাবলাম যে দীঘাতে যাচ্ছি, অনেকগুলো তো ছবি তো তুলবো, তাই এটা নিয়ে যাই। সেকেন্ড দিনও নিশ্চয়ই কোথাও তো একটা ঘুরতে যাব, তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা 3 পিস সেট। আর এটাও আমি কিনেছি হাতিবাগান মার্কেট থেকে, পুরোটাই কিন্তু কটনের, পয়লা বৈশাখেই কিনেছি। তো এই হচ্ছে এই 3 পিস সেট। কালারটা আমার ভীষণ পছন্দের। এই হচ্ছে এটার ওড়না, আর এই হচ্ছে প্যান্টটা। তো হ্যাঁ, এটা পরেও আমি একবার অফিসে গিয়েছিলাম, কিন্তু মানে কি বলবো, আমার কোনো ছবি নেই এটা পরে। তো দীঘাতে যাচ্ছি, ছবি তোলার নেশা তো আছেই। তো ভাবলাম যে চলো এটাও নিয়ে যাই, ভালো লাগবে। কয়েকটা ভালো ভালো সুন্দর সুন্দর দেখে একটা ছবি তুলবো, একটা না অনেক কটাই ছবি তুলবো, তো ওই জন্য নিয়ে যাচ্ছি। তো যেটা পরে আমি বাড়ি থেকে বেরোবো সেটা হচ্ছে
এই হোয়াইট লেগ জিন্সটা তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, আর হচ্ছে এই চাইনিজ কলারের শার্টটা, এটাও কিন্তু কটনেরই শার্ট। তো এটাতে একটা ফুল ফুল একটা কাজ করা আছে, একটু বিচ বিচ একটা ব্যাপার আছে, তো এটাই পরে যাব। প্রচণ্ড রোদ্দুর, ঠিক আছে, গায়ে ট্যান পড়ার হাত থেকে বাঁচাবে কি এই ছাতা। তো সি বিচে পরার জন্য এখানে আমি একটা জুতো কিনেছি। ভালো করে দেখাই, এই জুতোটা না আমার ভীষণ পছন্দের একটা জুতো, কি কিউট দেখতে জুতোটা, দাঁড়াও তোমাদেরকে দেখাই বলবো। তো নেক্সট আমি নিয়েছি একটা ব্যাগ, আর এটাতেও কেমন জানি একটা মানে বিচ বিচ একটা ভাইব আছে, তাই না? আর হ্যাঁ, ব্যাগটা দেখতে খুব কিউট, তো ভাবলাম এটা হয়তো সব কটা ড্রেসের সাথে ভালো যাবে। আমার অনেক ব্যাগের কালেকশন আছে ঠিক কথা, কিন্তু তার মধ্যে এই ব্যাগটা আমার খুব ভালো লাগে, ভাবলাম যে এটা নিয়ে যাই। কেমন লাগবে কমেন্টে জানাও কিন্তু। নেক্সট নিয়ে নিয়েছি আমার ফেভারিট হ্যাট। ও কি সুন্দর দেখতে, আর এই এই কালারটা, এই কালারটা মানে আমি বহু 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 খুঁজে 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 তারপর কিনেছি। দেখো, সাধারণত রেড, হোয়াইট, পিঙ্ক, ইয়েলো এরকম প্রচুর কালার অপশানস তুমি পাবে, কিন্তু না দীঘা পুরী যেখানেই তুমি যাও এই কালারটা, এই কালারটা ওফ, এত পছন্দের কালার, আর খুব রেয়ার পাওয়া যায় এই কালারটা। আর সব থেকে বড় কথা এর যে ডিজাইনটা, ওফ যে কি ভালো লাগে কি বলবো, ভীষণ পছন্দের, আমার ভীষণ পছন্দের এই হ্যাটটা। ঠিক আছে, আমি দীঘা পুরী যেখানেই যাই না কেন মানে এই হ্যাটটা আমি নিয়ে যাবই অ্যাট এনি কস্ট ভাই, এত ভালো লাগে, এত ভালো লাগে ও। এরপর নিয়েছি একটা টাওয়েল। ওকে, তো যে যে কসমেটিক্সগুলো আমি নিয়ে যাচ্ছি এবার একে একে তোমাদেরকে দেখাই। এরকম না যে যেভাবে মেকআপ করে একদম মানে পর এটার পর এটা, এটার পর এটা, এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে হাতের সামনে যেটা পাচ্ছি সেভাবেই তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি নিয়েছি অ্যাভেলিয়ার এই অ্যালোভেরা জেলটা। এটা যেমন একদিকে আমার ময়শ্চারাইজারেরও কাজ করবে, ঠিক তেমনিভাবে একটু হালকা ফুলকা প্রাইমারের হিসেবেও কাজ করে যায়। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমার এই শ্যাডো প্যালেটটা। এটা শুধুমাত্র শ্যাডো প্যালেট নয়, এটা দেখো আই শ্যাডোর সাথে সাথেও না কন্ট্রোল, ব্লাশ, হাইলাইট তিনটেই আছে, এছাড়া ব্রাউ পাউডার হিসেবেও কিছু শেডস এখানে আছে। তো এটা হচ্ছে সুইস বিউটির একটা শ্যাডো প্যালেট, খুবই অ্যাফোর্ডেবল একটা প্যালেট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ল্যাকমি 925-এর এই সিসি ক্রিমটা, কারণ আমি এই গরমে সত্যি কথা বলতে ফাউন্ডেশন একদমই ইউজ করতে চাইছি না, তো যার জন্য এই সিসি ক্রিমটা নিয়ে যাচ্ছি। আর একটা হচ্ছে মানে এটা না নিয়ে গেলে কিছু নিয়েই যাব না আর কি, মানে আমি যাবই না, যেটা হচ্ছে এই সানস্ক্রিনটা। ঠিক আছে, তো এটা হচ্ছে SPF 50 না 30 PA++। তো এই সানস্ক্রিনটা ম্যান্ডেটরি, এটা মানে এটা ছাড়া ভাবাই যায় না বাইরে বেরোনোর কথা। নেক্সট হচ্ছে কেয়ারশেটের এই আমব্রেলা পাউডারটা, আর এটাও কিন্তু SPF 25 PA++। ঠিক আছে, এই পাউডারটাও নিয়ে যাচ্ছি, এটা একটা লুজ পাউডার, কারণ এই গরমে লুজ পাউডার ছাড়া কম্প্যাক্ট পাউডার আমি ভাবি না, মানে ইউজ করার কথাই আমি ভাবি না। নেক্সট হচ্ছে ফগের এই বডি স্প্রেটা নিয়ে যাচ্ছি। এরপর নিয়েছি মার্সের এই মাস্কারাটা। ঠিক আছে, এই মাস্কারাটা এত ভালো একটা মাস্কারা, মানে যারা ইউজ করো তারা তো জানবেই। আর এই মাস্কারাটা নিয়ে আমি আলাদা করে একটা রিভিউ ভিডিও খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার চ্যানেলে। ভীষণ ভালো একটা মাস্কারা, ভীষণ অ্যাফোর্ডেবল, ভীষণ ভালো একটা মাস্কারা। তারপর হচ্ছে এই ক্রেয়নটা নিয়ে যাচ্ছি, এটা একটা ডার্ক পিঙ্ক শেডের একটা ক্রেয়ন। নেক্সট নিয়েছি একটা পাউডার ব্রাশ, একটা অ্যাঙ্গুলার ব্রাশ, একটা আইশ্যাডো ব্রাশ, আর নিয়েছি একটা ব্লেন্ডার। এরপর নিয়েছি একটা টিপের পাতা, কারণ এটা আমি ওই কী বলে 3 পিসের সাথে পুরো। তো এরপর অ্যাক্সেসরিজের মধ্যে কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। ফার্স্টে নিয়েছি একটা সানগ্লাস, সেকেন্ড একটা সুন্দর ক্ল্যাচার,
তারপর এই যে একটা খুব কিউট একটা হেয়ার ক্লিপ, এই ইয়াররিংটা, এই হেয়ার ক্লিপটা, তারপর এই যে এই ইয়াররিংটা, তারপর হচ্ছে এই হেয়ার ক্লিপগুলো নিয়েছি। এখানে ওই সিলভার যে ব্যাঙ্গেলসগুলো হয় না, এই যে দেখো, ওই সেই আমি একবার পুজোতে কিনেছিলাম, তো এই সিলভার ব্যাঙ্গেলগুলো নিয়ে যাচ্ছি। এটা আরেক সেট নিয়ে যাচ্ছি। আর কি আছে, হ্যাঁ, দুটো হেয়ার টাই আপ করার জন্য গার্ডার নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে দুটো ইয়াররিং আছে, একটু খেয়াল করে লক্ষ্য করলে দেখা যাবে। এখানে দুটো ইয়াররিং আছে, একটা এই কালারের, একটা এটা। তারপর এই ঘড়িটা তো পরেই পরেই যাব আমি। আর কি আছে, কোম্ব আছে। আর এই ব্যাঙ্গেলটা আমার খুবই ফেভারিট একটা ব্যাঙ্গেল, এটা আমি ওই 3 পিসটার সাথে পরবো। এই যে, তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আমি বাথরুম কিট হিসেবে কী কী নিয়ে যাচ্ছি। তো প্রথমেই এখানে রয়েছে টুথব্রাশ আর পেস্ট, তারপর নিয়ে নিয়েছি ইন্দুলেখার এই হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু, আর এই শ্যাম্পুটা আমার খুব স্যুট করে। তারপর নিয়েছি এখানে লরিয়াল প্যারিসের এই কালার প্রোটেক্ট কন্ডিশনার। নেক্সট নিয়েছি জ্যাক অলিভলের এই বডি অয়েল। এরপর এখানে নিয়ে নিয়েছি স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা, এটা খুব ভালো একটা হেয়ার সিরাম। তারপর নিয়েছি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের এই ছুটকুসা একটা ফেস ওয়াশ। এরপর নিয়েছি একটা হ্যান্ড ওয়াশ। এরপর নিয়েছি পামঅলিভের এই বডি ওয়াশটা। আমি এত বড় বডি ওয়াশ নিয়ে যাব না, তাহলে মানে অর্ধেক কিছুই আমি নিয়ে যেতে পারবো না এটা যদি আমি নিয়ে যাই। তার জন্য আমি কি করেছি না, এই হিমালয়া রিফ্রেশিং ক্লেন্সার মিল্কের এই খালি বটলটা আমার কাছে ছিল, তো এটার থেকে কিছুটা প্রোডাক্ট আমি এর মধ্যে ঢেলে নিয়েছি, তো এটাই আমি নিয়ে যাব। তো নেক্সট নিয়েছি একটা লুফা। তো যে জিনিসগুলো ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবাই যাবে না, বা বলা ভালো কোথাও যাওয়াই যাবে না, তো সেই জিনিসগুলো তো ক্যারি করতেই হবে। যেমন ধরো পার্স, ফোন, হেডফোন আর চার্জার। তো এই ছিল আমার দুদিনের দীঘা ট্যুরের লাগেজ প্যাকিং ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।